বিশ্বভারতী মিউজিক থেরাপি অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে আছেন শিক্ষা ভবনের অধ্যাপিকা কেমিস্ট্রি সাবজেক্টের ডক্টর প্রীতিপা সাহু। উনি লাইট ক্লাসিক্যাল গান করবেন। প্রীতিদিকে অনুরোধ করছি উনি শুরু করুন। আপনি শুরু করুন। ধন্যবাদ স্বপনদা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, নমস্কার, প্রণাম সবাইকে। উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি সত্যি খুব আনন্দিত আজকে সন্ধ্যেবেলা আপনাদের সবার সঙ্গে একটু সুরে সুরে কাটাতে পারবো। আর ছোটবেলা থেকে আমি শুনে এসেছি একটা কথা, সেটা এখন ভীষণভাবে উপলব্ধিও করি। সেটা হচ্ছে যে ফুল, শিশু এবং গান, এই তিনটে জিনিস মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সেটা যে কোনো সময় হোক, যে কোনো পরিস্থিতিতে এই তিনটে জিনিস ভাবে মানুষের জীবনের পরিপূরক বলে আমার মনে হয়। তো সেই বন্ধনেই আজকে সন্ধ্যেটা দেখি কতটা পরিপূরক হতে পারে। আর আরেকটা কথা না বললেই নয় যে জীবনের স্পন্দনের সূচনা হয় সেটা কিন্তু সুর এবং ছন্দেই বাঁধা থাকে। তো যতদিন এই ছন্দ বয়ে যায় জীবন সেই ছন্দেই চলতে থাকে। ছন্দ বন্ধ হয়ে গেলেই জীবনের অবসান ঘটে। তো সুরই সৃষ্টি, সুরই ব্রহ্মা, সুরই সত্য। তাই এরকম মনে হয় যে সুরেই থাকতে চাই, সুরেই বাঁচতে চাই, সুরেই ভালো থাকতে চাই, সুরে ভালো রাখতে চাই। তো আপনাদের অনুমতি নিয়ে আজকের আমি আমার অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। লাইট ক্লাসিক্যালি গাইবো। শুরুটা আমি শুনতে চাইছি। খুব ভুল করে দেবে আমি জানি। ঠিক আছে, তাহলে অনুমতি নিয়ে আমি শুরু করছি।
हमारी तात मात सुतनार सहोदर कोई नावत काज हमारी भव सागर जल दुस्तर भारी तुम्हारे चरण जहाज हमारी नारायण में शरण तुम्हारी नारायण में शरण तुम्हारी आप अनेक किए जग माने तुमको है अब लाज हमारी आप अनेक किए जग माने तुमको है अब लाज हमारी ब्रह्मानंद दया तुम्हारी से सब दुख जावत भाज हमारी नारायण में शरण तुम्हारी दया करो महाराज हमारे नारायण में शरण तुम्हारी नारायण में शरण একদম শোনা যাচ্ছে, অপূর্ব হচ্ছে, আপনি গেয়ে যান, খুব সুন্দর লাগছে, গেয়ে যান। এবারে একটা ভিন্ন স্বাদে একটু নজরুল ইসলামের গান করি তাহলে। গোঠে রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার খেলে কোথায় বৃন্দাবন
কোথায় বৃন্দাবন গোঠে রাখা বলে দে রে যাও তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় আজো যাহার কদম তলে বেণু বাজে সাত সকালে আজো যাহার কদম তলে বেণু বাজে সাত সকালে নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন গোঠে রাখা বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন বৃন্দাবন কোথায় বৃন্দাবন বৃন্দাবন কোথায় আমরা পৃথিবীবাদীর অনুষ্ঠানটা ওই ইন্টারনেটের জন্য প্রবলেমে একটুখানি বিঘ্নিত হচ্ছে, তো আমরা ঠিক আছে। পৃথিবীবাদীর গান পি মুকুন্দ কুমারের কথাকলি ডান্সের পর আমরা আবার শুনবো। এত সুন্দর গাইছিলেন, আমরা আবার শুনবো পৃথিবীবাদীর গান। আমরা একটু এর মধ্যে উনি ইন্টারনেটটা ঠিক করে নিক, প্রবলেমটা যদি করে নিতে পারেন। আমরা এখন শুরু করব সঙ্গীত ভবনের অধ্যাপক কথাকলি ডান্সের শ্রী পি মুকুন্দ কুমারের অনুষ্ঠান। মুকুন্দ, আপনি শুরু করুন। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ। সবাইকে সবাইকে আমি আমার আন্তরিক প্রণাম জানিয়েছি। আমি আজকে এটা ট্রেডিশন পারফর্ম করার জন্য চাইছি। ওই জন্য আমি কোর্সে পড়ে আমার সংগীতনে স্টেজে আপাতত আমার মাইকটা মোবাইল মাইকটা এটা অ্যাপস রেই পাওয়া সম্ভব আছে। ওই জন্য আমি মহেন্দ্র মানে আইডি থেকে আমি পারফর্ম করবো। সরি, মোবাইল পাওয়ারে মানে অডিও পাওয়ারে কম আছে, সরি স্যার। তারপরে আমি আজকে এটা বোধনাম অপশন মানে একটা অনুষ্ঠান কাতালি অনুষ্ঠানটা শুরু করব। মানে কামসা রাজা নিজের বোন দেবগীর অষ্টপুত্র কমসকে বাত করবে, ওটা শুনে ভয় পাই। উদনা মানে একটা রাক্ষসী আছে, ওই রাক্ষসীকে আম্বাড়ি আম্বাড়ি মানে বাসুদেবের গৃহ, ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। ওখানে পাঠিয়ে ইয়ে রাক্ষসী একটা সুন্দরী রূপ ধরে আম্বাড়ি থেকে ঢুকেছে। একটা সময় মানে পুরাটা সুন্দর জায়গা সবগুলো দেখে দেখে বাসবৃন্দ, তারপরে অনেক নার্তকীরা ওরা ডান্স করেছে, এগুলো দেখে দেখে আরামসে কৃষ্ণ বাড়িতে ঢুকেছে। তখন পেয়েছে অনেকটা মানে যাদবের একটা কাছে একটা মন্দিরে একটা ফেস্টিভ্যাল আছে, ওখানে যায় সবাই। ওটা আরো টাইম ওগুলো মনে পড়ে। বুঝলাম কৃষ্ণের সঙ্গে একটু প্রথমে একটু মাধুর ভাবে কিছুটা কথা বলে, তারপরে আরামে স্থানে বিষ দিয়ে কৃষ্ণকে পান দেওয়ার জন্য দিয়েছি। আপাতত এটা লাস্ট
কৃষ্ণ কি করছে সবাই জানি একটা কমন গল্প আছে কৃষ্ণ আপাতত পূজা টাইম থেকে जीवन के लिए पूजना के एकदम लास्ट विष्णु रूप थे ईश्वर रूप थे মানে মোক্ষ দিয়েছে যেটুকু আমি চেষ্টা করছি আমরা আমার সঙ্গে শুধু কাতালি একটা গ্রুপ পারফরমেন্স আছে ওই জন্য আমি আমার সবাই দিয়েছি সিনিয়র মোহনদা উপানদা রাজেন্দ্র রাজেশ মেনন সুচিত সবাই আমার হেল্প করছে মানে কাতালি মানে একটা মানুষ করলে ভালো হবে না ওই জন্য আমরা সবাই হেল্প করি এই একটা আপনার সঙ্গে প্রেজেন্ট সবাইকে নমস্কার মামা একটু দেখে যা মামা मदगजवदनन्दं सदतिज भवजाय सोमनीशं निशिचरकुलकालं राघवं जानकीं च प्रतिदिनम् अनुभक्त्य कन्नल कल्लिगल मौलि रत्नकलिका रूपं धरिचा पुण्य നടൽ ചെന്നവൾ ഗോകുലേ ചിരം നിന്നു ചന്ദ്രിക പോലെ മന്ദഗീതം പറവീതിലേ
Yes, Supanda. খুব Supanda. খুব ভালো পারফরমেন্স হয়েছে পি মুকুন্দ কুমার। মুকুন্দ কি ভেতরে চলে গেল? না, মুকুন্দের আসলে কথাগুলি কস্টিউম পরে মুকুন্দ কথা বলতে শুনতে পাচ্ছ? কথা বলতে অসুবিধা আছে, আছে এখানে আছে। খুব ভালো পারফরমেন্স হয়েছে। তুমি কি এখানেই শেষ করবে? ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর পারফরমেন্স হয়েছে, খুব ভালো লাগলো। আর আমরা মিউজিক থেরাপির জন্যই তোমার নাচটাও দেখতে পেলাম। আমরা কোনোদিনই তোমার পারফরমেন্স আমি তো শুনিনি, কখন দেখিনি কখনো। তো আমার খুব ভালো লাগলো তোমার পারফরমেন্স, এবং সঙ্গে রাজেশ মেনন সুন্দর গাইলো, এবং এনপি শঙ্কর নারায়ণ কুট্টন, আমরা সবাই বলি সবসময়, কুট্টন তো খুব সুন্দর বাজালো, এবং রাজন পিও সাথে সঙ্গত খুব সুন্দর করেছে। খুব ভালো লেগেছে অনুষ্ঠানটা। এবং আর একবার তোমার আবার আর কি আমরা চাইবো যে তোমাদের অনুষ্ঠান আমরা আবার দেখি। হ্যাঁ, তো সঙ্গীত ভবনের স্টেজে করেছো, এটাও খুব ভালো হয়েছে। তো নেটটা আমার মনে হচ্ছে যে একটু একটু কেটে যাচ্ছে, যদিও ওখানে ওয়াইফাই কানেকশন সবই আছে, একটু একটু কেটে যাচ্ছে। তো ঠিক আছে, এর পরের বার কি করে ইমপ্রুভ করা যায় ওখান থেকে, স্টেজে না হলে এটা হতো না। এত ইনস্ট্রুমেন্ট নিয়ে এটা খুব ভালো লেগেছে সঙ্গীত ভবনের স্টেজে করার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগলো সবার প্রোগ্রাম। আমি মাননীয় উপাচার্য মহাশয়কে অনুরোধ করব যে মুকুন্দ কুমার এর ডান্স একটু স্যার যদি কিছু বলেন। আচ্ছা, স্বপন কে কে ছিলেন? রাজেশ ছিল, শঙ্কর নারায়ণ হ্যাঁ, ছিলেন, ওটা ছিল আর আরেকজন? হ্যাঁ, রাজেশ এনটি শঙ্কর নারায়ণ মানে কুট্টন আর কি। হ্যাঁ, আর এবারে রাজন পি। রাজন পি রাজন পি। পি রাজন পি। হ্যাঁ, পি ফর পাটনা। হ্যাঁ, পি ফর পাটনা। হ্যাঁ, আমি জানি না কি ভাষায় বলবো এখন। আমি উইল ইউ বি কমফোর্টেবল ইন ইংলিশ অর ইন বাংলা, মিস্টার মুকুন্দন? বাংলাতে বলুন, বাংলাতে বাংলাতে জানে। হ্যাঁ, বাংলা আচ্ছা, বাংলা জানেন। আমি জানি আমাদের মিস্টার শঙ্কর নারায়ণ তো বাংলা জানেন। দেখুন, আচ্ছা, না আমি যেটা প্রথমেই তো ধন্যবাদ জানাই আমাদের যে মূল পারফর্মার মিস্টার পি মুকুন্দনকে, যে এরকম একটা অসাধারণ পারফরমেন্স যে দেখার সুযোগ হবে বা সৌভাগ্য হবে আমাদের, এটা কিন্তু আমাদের ভাবনারও বাইরে ছিল। কিন্তু উনি নিজের ইচ্ছাতে, এবং এই যে এতক্ষণ ধরে আমি কস্টিউমটা ভাবছিলাম, এটা নিশ্চয়ই পড়তে অনেক সময় লেগেছে। তার মানে এতে বোঝা যাচ্ছিল যে গানের সঙ্গে এবং নাচের সঙ্গে এবং পারফরমেন্সের সঙ্গে ওনার একটা আত্মিক যোগাযোগ আছে। তা না হলে কিন্তু এই ছোট্ট একটা অনুষ্ঠানের জন্য এত পরিশ্রম কোনো বড় শিল্পী করেন না। আর তার সাথে সাথে আমি শঙ্কর নারায়ণকেও আমি অভিনন্দন জানাচ্ছি। তার বাজনা আমি আগেও শুনেছি, এবং আমি তাকে মন্দিরেও আমি আনার চেষ্টা করেছি, এবং শুধু তাই না, ওনার একাকী পারফরমেন্সও আমরা দেখেছি। আর তার সঙ্গে প্রথম আমি রাজন পি, যিনি তার বাজনা শুনলাম, সেটাও অসাধারণ। আর আমাদের রাজেশ তো খুব ভালো গান গেয়েছিল গতদিন, এবং তার জন্য প্রশংসা ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে থেকে এসেছিল, আজকেও তাই আসবে। দেখুন, আজকে আপনার নাচ দেখে, নাচ মানে ডান্স এবং অ্যাক্টিং, নৃত্য এবং অভিনয়, এই দুটোকে যে একসঙ্গে মেলানো যায়, সেটা কিন্তু একটা অদ্ভুত সংমিশ্রণ আমরা দেখলাম মিস্টার পি মুকুন্দমের পারফরমেন্সের মাধ্যমে। আর তার সঙ্গে বাজনার সঙ্গে পা মিলিয়ে নাচা এবং পা মিলিয়ে প্রত্যেকটা যে ভাবনা পরিষ্কার করে বলা, এটা কিন্তু খুব কৃতিত্বের ব্যাপার। আমি যখন দেখছিলাম তখন শুধু বারবার একটা কথাই মনে হচ্ছিল যে স্রষ্টার কি দূরদৃষ্টি ছিল। দেখুন, আমাদের বিশ্বভারতীকে বলা হয় আত্রা বিশ্বম ভবতিকা এক নীড়ম, অর্থাৎ একটা পাখির বাসা, যেখানে সারা বিশ্ব এসে গেছে। এবং সারা বিশ্বের এই যে বিভিন্ন ধরনের আমরা সাংস্কৃতিক দিক দেখতে পাচ্ছি শান্তিনিকেতনে বসে, এটা কিন্তু আমাদের স্রষ্টার আশীর্বাদ এবং স্রষ্টার প্রচেষ্টার ফল। যদি গুরুদেব সেই সময় এরকম ভাবনা চিন্তা না করতেন, তাহলে কিন্তু সারা ভারতবর্ষের
এই যে সাংস্কৃতিক ধরুন মূলধন যেটা আমরা পাচ্ছি বিভিন্ন রকম পারফরমেন্সের মাধ্যমে, সেটা কিন্তু পেতাম না। আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে, যে এখানে দেখলাম যে এটা একটা শুধুমাত্র ব্যক্তিগত পারফরমেন্স নয়, কিন্তু মিস্টার মুকুন্দনের সাথে সাথে আমি বাজনা শুনলাম শঙ্কর নারায়ণজির, এবং গান শুনলাম রাজেশের, এবং তার সঙ্গে বাজনা শুনলাম রাজেন পীর। এই যে একটা কালেকটিভ পারফরমেন্স, এটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই দর্শনটাও কিন্তু বেরিয়ে আসছে এখান থেকে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে গুরুদেবের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা মানুষকে একসঙ্গে আনার প্রচেষ্টা, যেটা আমি বারবার বলি, যেটা সামাজিক মূলধন তৈরি করার চেষ্টা। এবং আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের সহকর্মীদের মধ্যে এই সমস্ত গুণগুলো লুকিয়ে আছে। আমি খুব অবাক হলাম যখন স্বপন বলল আমি মিস্টার মুকুন্দনের ডান্স কোনোদিন দেখিনি, অথচ কিন্তু আপনারা দুজনেই কিন্তু একই বিভাগে বহুদিন ধরে আছেন। অর্থাৎ সেদিক থেকে প্যান্ডেমিকের একটা খারাপ দিক তো নিশ্চয়ই আছে, বেশ খারাপ দিক আছে, কিন্তু প্যান্ডেমিকের একটা ভালো দিক হচ্ছে আজকে আমাদের বিশ্বভারতীতে সঙ্গীত ভবনে এবং অন্যান্য বিভিন্ন ভবনের যে গুণযুক্ত আমাদের সহকর্মীরা আছেন, তারা তাদের যে ট্যালেন্ট, তাদের যে মেধা আমাদের সামনে প্রকাশ করতে পারছেন, এটা কিন্তু খুব কম পাওনা নয়। এবং এটা সম্ভবপর হয়েছে আমাদের প্রচেষ্টার ফলে, এবং তার জন্য কৃতিত্ব, বেশিরভাগ কৃতিত্বই কিন্তু আমি দেব সঙ্গীত ভবনের সহকর্মীদের, যারা পারফর্ম করছেন, এবং সঙ্গীত ভবনের অধ্যক্ষ যিনি সবাইকে একসঙ্গে আনছেন। তো এইটা হচ্ছে সবার প্রচেষ্টার একটা সমবেত ফল। যে জিনিসটাতে কিন্তু আরেকবার প্রমাণিত হলো যে বিশ্বভারতীতে আমরা কেউ একা নই, বিশ্বভারতীতে আমরা সবাই একসাথে আছি। আমরা সবাই এক, মানে এটা এমন একজন এক, যে এক মনে হচ্ছে সমবেত মানুষজনের একটা সংমিশ্রণ। সেই সংমিশ্রণ কিন্তু বিশ্বভারতী। তার অনেকগুলো দিক আছে, যেমন একদিকে যেমন আমরা ভাষা শিখি, একদিকে যেমন আমরা বিভিন্ন রকম সমাজ বিজ্ঞানের ডিসিপ্লিন শেখার চেষ্টা করি, একদিকে যেমন কৃষি বিজ্ঞান উন্নতির কথা আমরা ভাবি, অন্যদিকে এই যে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সারা ভারতবর্ষকে যে একটা জায়গায় আনা যায়, একটা জায়গায় যে প্রকাশ করা যায়, সেটারও মাধ্যম কিন্তু বিশ্বভারতী। আজকে যেটা আমরা মিউজিক থেরাপির মাধ্যমে 1 মাস হয়ে গেল, 1 মাসের পরে এটা প্রথম দিন আমরা দেখছি, এর মধ্যে আমরা দেখলাম যে মিস্টার মুকুন্দন এমন একটা পারফরমেন্স করলেন যেটা কিন্তু আমাদের দক্ষিণ ভারত আমাদের কাছে এসে গেল। এবং দক্ষিণ ভারতের গান আমরা রাজেশ আগে শুনিয়েছেন, এটেক্কা এবং চাড্ডাক আমরা বাজনা শুনেছি, পি রাজেন্দ্রনের মিউজিক, আমি জানি না ইনস্ট্রুমেন্টের নাম কি, সেটা শুনলাম, মাধ্যম। তো এই যে বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের সংমিশ্রণ, এবং তার সাথে সাথে পি মুকুন্দনের যে অভিনয়, এবং অভিনয়ের সাথে সাথে যে একটা গল্প বলা, এই গল্প বলার যে মাধ্যম, এই মাধ্যমটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে পেয়েছি, এবং দক্ষিণ ভারতীয় মাধ্যমটা কিন্তু আমরা কোনোদিন দেখিনি। এটা কথাকলি অন্য জায়গায় আমি দেখেছি, ভারতনাট্যম অন্য জায়গায় দেখেছি, মোহিনীআট্যম অন্য জায়গায় দেখেছি, কিন্তু বিশ্বভারতীর মধ্যেই যে আমাদের এত বড় শিল্পী লুকিয়ে রয়েছেন মিস্টার পি মুকুন্দন, এবং তার সঙ্গে যে তারা যারা বাদ্যযন্ত্র দিয়ে সাহায্য করলেন, এরা যে লুকিয়ে আছেন, এটা কিন্তু আমরা আগে ভাবতেও পারিনি। আমি সঙ্গীত ভবনে বহুবার গেছি, সঙ্গীত ভবনের এটা আমি একটা অভিযোগও করছি, সঙ্গীত ভবন মানেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত আমি শুনেছি, বা রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্র আঙ্গিকের গান বাজনা শুনেছি, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য দেখেছি, কিন্তু কখনো কিন্তু আমরা এই যে কথাকলি বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান, নৃত্য শৈলী, অভিনয় শৈলী আছে, তার দেখার সুযোগ পাইনি। তা আমি এই কনটেক্সটে আমি সঙ্গীত ভবনের অধ্যক্ষকে অনুরোধ করব, তার সাথে সাথে আমার সঙ্গীত ভবনে যারা সহকর্মী আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই যে ধরনের এই যে শৈলী, এই যে অভিনয় শৈলী, নৃত্য শৈলী, যেটা সচরাচর দেখার সুযোগ আমরা পাই না, সেগুলোকে যদি সামনে নিয়ে আসা যায়। এবং আমি সকলকে আরো অনুরোধ করব যে ভবিষ্যতে আমি দেখি একজন কথাকলির একজন, আমি মিস্টার মুকুন্দন না, আরেকজনকে কাকে দেখছি
কথাকালীন যে হ্যাঁ তা সুজিন্দ্র নারায়ণকেও কিন্তু আমার মনে হয় অনুরোধ করা দরকার যাতে উনি পারফরমেন্স করেন, কারণ পারফরমেন্স আছে, ইন্টারন্যাশনাল পারফরমেন্স আছে। হ্যাঁ, তো এইটা কিন্তু স্বপন, এটা কিন্তু করতে হবে আমাদের, 21 তারিখে আছে। এটা কিন্তু করতে হবে, এটা করতে হবে এই কারণে, কারণ বিশ্বভারতী যে ওই যাত্রা বিশ্বম ভবতি কেক নীড়ম, এটা কিন্তু একটা শুধুমাত্র কথা নয়, এটা শুধুমাত্র একটা বাক্য নয়, এই বাক্যের মধ্যে একটা বিরাট দর্শন লুকিয়ে আছে। যে দর্শনটা প্রকাশ করার জন্য গুরুদেব কিন্তু এই ধরনের সমস্ত রকম ভাবনা চিন্তা করে আমাদেরকে একদম একটা মডেল দিয়েছেন, যে মডেলের মাধ্যমে আমরা আজকে এই ধরনের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। অতএব আমাদের কিন্তু একটা নৈতিক কর্তব্য আছে, বিশ্বভারতীর সঙ্গে যুক্ত হওয়ার সুবাদে আমাদের একটা নৈতিক কর্তব্য আছে। সেই কর্তব্য যদি আমরা ঠিকঠাক করে পালন করতে চাই, তাহলে এই সমস্ত শিল্পীদেরও কিন্তু সামনে আনতে হবে। সেটা আমি অনুরোধ করব যে রবীন্দ্রসঙ্গীত, নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত তো আমাদের যেটা বলে স্ট্রেংথ, যেটা আমাদের স্ট্রেংথ, এবং রবীন্দ্রসঙ্গীতের নৃত্যনাট্য থাকবে, রবীন্দ্রসঙ্গীতের গায়ক গায়িকারা থাকবেন, সেটা নিশ্চয়ই থাকবে, সেটা সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। এবং সেটা আমি বলছি না যে সেটাকে কম গুরুত্ব দেওয়া হোক, সেটাকেও গুরুত্ব দেওয়া হোক, কিন্তু সাথে সাথে এই যে একটা যাত্রা বিশ্বম ভবতি কেক নীড়ম, এইটার যে ভাবনা চিন্তা, এটার যে বাস্তবায়নের প্রচেষ্টা গুরুদেব করেছিলেন, এবং তার সমস্ত কিন্তু আমাদের কাছে উপকরণ আছে, সেই উপকরণগুলো কাজে লাগিয়ে আমি স্বপনকে অনুরোধ করব, এবং সঙ্গীত ভবনের আমার সহকর্মীদের সবাইকে অনুরোধ করব, যারা এই সমস্ত অনুষ্ঠানের কর্মশৈলীর সঙ্গে যুক্ত, তারাও প্লিজ আসুন। আমরা শুধুমাত্র আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার সাংস্কৃতিক দিক দেখতে চাই না, আমরা ওয়েস্টার্ন ইন্ডিয়ান দেখতে চাই, আমরা নর্থ ইন্ডিয়ান দেখতে চাই, এবং সাউথ ইন্ডিয়ান দেখতে চাই। আশা করব আমার এই অনুরোধ সঙ্গীত ভবনের অধ্যক্ষ এবং যারা সহকর্মী আছেন খুব গুরুত্বভাবে বিচার করবেন, এবং ভবিষ্যতে আমাদের এইরকম আরো অনেক উপহার দেবেন। পরিশেষে ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা যে অনুষ্ঠান করছেন নৃত্য এবং অভিনয়, সেটাকে আরো আগে নিয়ে যান, তাতে কিন্তু বিশ্বভারতীর সুনাম হবে, বিশ্বভারতীর সুনামের সঙ্গে আমাদের সবার সুনাম। এবং এই প্রার্থনা করে আপনাদের আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের এর পরের যিনি আগেই ছিলেন ডক্টর পৃথিদীপা সাহু, ওনাকে আবার আমি অনুরোধ করছি যে পৃথিদীপাদি আবার, কারণ আপনার ওই নেটের প্রবলেমের জন্য ওনার গানটা বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমরা আবার উনি যাতে আসেন, পৃথিদীপাদিকে অনুরোধ করছি। আছেন দিদি, এবার চলে আসুন। হ্যাঁ আসুন। আচ্ছা, আমার গলা শোনা যাচ্ছে স্বপন? হ্যাঁ হ্যাঁ, এইবারে খুব ভালো শোনা যাচ্ছে। ওকে ওকে, এবার আপনি দুটো গান বেশি গান, খুব সুন্দর পরিবেশটা তৈরি হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি আবার ওইখানে ফিরে যাওয়ার। ঘন বর্ষায় এই রিমঝিম সন্ধ্যায় বিদ্যাপতির কিছু বলি, কে তুমি গাইছো আজ জানালার ধারে বসে কোমল কান্ত পদা বলি। ঘন বর্ষায় এই রিমঝিম সন্ধ্যায় বিদ্যাপতির কিছু বলি, কে তুমি গাইছো আজ জানালার ধারে বসে কোমল কান্ত পদা বলি।
pa pa ma ba ni pa ma pa ma ni pa ma re sa ni sa re sa re ma re ma pa ma ba ni ma re sa ni sa pa ni pa ma pa sa ma pa sa মা বাদরে আজি ভরা বাদরে নিখিলি সঙ্গীতে বৃষ্টি ঝরে মা বাদরে আজি ভরা বাদরে নিখিলি সঙ্গীতে বৃষ্টি ঝরে ঝড় ঝড় বরিশানে আজ বুঝি ঝুলনি কৃষ্ণ রাধা দোলে বৃন্দাবনে আজ বুঝি সেই সুর বিদ্যুৎ শিবনে আজ বুঝি সেই সুর বিদ্যুৎ শিবনে ক্ষণে ক্ষণে ওঠে জ্বলি কে তুমি গাইছো আজ জানালার ধারে বসে লোকান্ত কথা বলি ঘন বর্ষায় এই রিমঝিম সন্ধ্যায় বিদ্যাপতির কিছু বলি কে তুমি গাইছো আজ জানালার ধারে বসে লোকান্ত কথা বলি ঘন বর্ষায় এই রিমঝিম সন্ধ্যায়। ঠিক শোনা যাচ্ছে স্বপনদা? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, তাও একটু মাইকের কাছে থাকুন, আচ্ছা একটু কাছে থাকুন। আচ্ছা আমি এবারে একটা আমার ভীষণ পছন্দের একটা গান গাইছি সলিল চৌধুরী, শ্রী সলিল চৌধুরী কথায় সুরে। সলিল চৌধুরী আমার ভীষণ প্রিয় মিউজিক কম্পোজার। আমি কোনো অনুষ্ঠান করলে ওনার গান করবো না এটা আমি কখনো ভাবতেই পারি না, তো আমি একটু করছি। আমার ভীষণ পছন্দের একটা গান, আমার আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে তারে আপন করে নিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে তারে আপন করে নিলাম। সবার হরষে হাসি বেদনে কাঁদে বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধে। সবার হরষে হাসি বেদনে কাঁদে বাঁধন প্রিয়রে মুক্তির জালে বাঁধে। সবে হারায়
কিছু যে পেলাম, এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। যখন যেখানে তখন সেখানে তাকে সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি। যখন যেখানে তখন সেখানে থাকি, সুনীল আকাশে নিজের মাথারে ঢাকি। ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম, ঘরে ঘরে জননী ভাই ভগিনী পেলাম। এবার আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে অনেক কিছু জীবনে যোগ দিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম। ছোট যত আপন ছিল বাহির করে দিয়ে ভুবনটারে আপন করে নিলাম। কি হলো পৃথ্বীদীপ, আরো আরো গান শুনবো আমরা? হ্যাঁ, করছি স্যার। হ্যাঁ, অপূর্ব, গেয়ে যান। এবার একটা নজরুলের গান গাইছি, নজরুল ইসলামের, খুব পরিচিত সবার, পরদেশী মেঘ যাওরে ফিরে। পরদেশী মেঘ যাওরে ফিরে, পরদেশী মেঘ যাওরে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী যাওরে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশী যাওরে ফিরে। সে দেশে যাবে বাদল ছড়ে, সে দেশে যাবে বাদল ছড়ে, কাঁদে নাকি প্রাণ
ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে ওঠে না কি কাহারো হিয়া ফোটে যাবে ফুল ফোটে যাবে ফোটে যাবে ফুল ফোটে যাবে যাবে না সে থাকি প্রাণী কোন দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে পরদেশিনী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশিনী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশিনী অপূর্ব। আমি একটা অনুরোধ জানাই যে আপনি আমি জানি না আপনি নিজেকে ওড়িয়া না ম্যারিড টু এন ওড়িয়া? আমি নিজেও ওড়িয়া নই আর ম্যারিড বয়ও ওড়িয়া নই, আমি একদম পুরোপুরি বাঙালি। না, সাহু নামটা দেখে তো ওড়িয়া সারনেম, আমি সেই ভাবছিলাম রঘুনাথ পানিগ্রাহী কোনো গান জানেন কিনা। না, সত্যি জানি না। রঘুনাথ পানিগ্রাহী জগন্নাথ বন্দনা শুনেছেন? ওটা শুনেছি, কিন্তু আমি অপূর্ব গলা, অপূর্ব। এই আপনি করুন, আপনার মতো করে করুন, খুব ভালো গাইছেন, খুব ভালো গাইছেন। আমি তাহলে এবারে শেষ গানে চলে যাচ্ছি। আচ্ছা, আমি জানি না শপথ দুটো এক্সট্রা করতে বলে, শপথ দুটো এক্সট্রা হচ্ছে তো, শেষ গান বলছে। আমি শেষ গান কেন, আরো দুটো গান করুন প্রীতিদেবাদি, শেষ গান কেন? আচ্ছা ঠিক আছে, আরো দুটো গান, দু তিনটে গান করুন, সবে তো জমলো। নজরুলের কালী কীর্তন কিছু জানেন আপনি? কিটা? কালী কীর্তন, নজরুলের যে শ্যামা সঙ্গীত। ও হ্যাঁ, নজরুলের শ্যামা সঙ্গীত আমি জানি, আমি তো সেভাবে তৈরি করে রাখি। না না, আপনি প্লিজ এটা নিয়ে লজ্জা পাবেন না, আমার মনে হলো তাই বললাম আমি। না না, আপনার যেটা ভালো লাগে ওরে নীল যমুনার জল, হ্যাঁ ওরে নীল যমুনার জল। ও হ্যাঁ, মানে ওইগুলো ঠিক এই মুহূর্তে আমার মানে খাতা মানে লেখা নিয়ে একটু তৈরিও। ঠিক আছে, এটা আমার মনে হলো তাই বললাম, আপনি প্লিজ আপনার মতো গান। আচ্ছা, পরে কখনো আবার শুনবো। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। পরে তো আবার হবেই। আমি একটু কি হংসধ্বনি শোনাবো তাহলে? হ্যাঁ, হংসধ্বনি করুন। আচ্ছা, এটাও হচ্ছে রাগ প্রধান একেবারেই, কিন্তু সলিল চৌধুরী কথায় সুরে, ভীষণ আমার পছন্দের একটা হংসধ্বনির উপরে। দে দে রে সখী চোখে নীলাঞ্জন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন। শ্যাম সখা এসেছে মোর অঙ্গন, শ্যাম সখা এসেছে মোর অঙ্গন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন, দে দে রে সখী চোখে নীলাঞ্জন।
করে যেন দে দে রে সখী চোখে নীলাঞ্জন শ্যাম শাখা এসেছে মোর অঙ্গন শ্যাম শাখা এসেছে মোর অঙ্গন দে দে রে সখী চোখে নীলাঞ্জন কদম তলে আজ পাই না দর্শন শুধু কালো মেঘে মেঘে পাই যে দর্শন কদম তলে আজ পাই না দর্শন শুধু কালো মেঘে মেঘে পাই যে দর্শন চোখেতে কাজল পরে অশ্রু বর্ষণ চোখেতে কাজল পরে অশ্রু বর্ষণ চোখেতে কাজল পরে অশ্রু বর্ষণ কদম তলে শুনি দাদিনা তারে শুধু বলে যেন দে দে রে সখী চোখে নীলাঞ্জন পাগা পানি পাগা পাসা গারে 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 সানি সানি পাগা সানি গা বাবা নি সারে মাগা মাদানি রে সানি পাগা রে গা মাদা সারে সাদে দে রে সখী চোখে নীলাঞ্জন শ্যাম শাখা এসেছে মোর অঙ্গন শ্যাম শাখা এসেছে মোর অঙ্গন দে দে রে সখী চোখে নীলাঞ্জন দে রে সখী দে রে সখী দে রে সখী চোখে সাধু সাধু। অসাধারণ। এখানেই শেষ করবেন না, আরেকটা গান? আচ্ছা আমি স্যার বললেন একটু ওই ভক্তিগীতি আঙ্গিকে করতে, আমি নজরুলের ওপরে সেরকম একটা ছোট্ট করে শোনাচ্ছি, তারপরে আমি শেষ গান গেয়ে শেষটা একটু অন্যভাবে করব বলে ভেবে রেখেছিলাম, তো সেটাই করব। তার আগে এটা একটু শুনিয়ে দিচ্ছি। ইমন রাগের উপরে। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। জানবে সবে গো, নাম ধরে আর ডাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। এবার পূজার প্রদীপ জ্বলবে আমার দেবালয়ে, এবার পূজার প্রদীপ জ্বলবে আমার দেবালয়ে, জ্বালিয়ে যাবে গো। আর আঁচল দিয়ে ঢাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, হার মেনেছি গো। হার দিয়ে আর বাঁধবো না, দান এনেছি গো। দান চেয়ে
এবার আমি শেষ গানে আসছি। কেন শেষ গানটা একটু অন্যরকম বললাম, আমার বাড়িতে একজন খুদে আছে। আমার মনে হয় ওই পাশে স্ক্রিনের ওপাশেও অনেক হয়তো খুদে সদস্যরা আমাকে শুনছে। তো আমি তাদের কথা ভেবে একটা গান ভেবে রেখেছিলাম, তো সেটা দিয়েই আমি শেষ করব। গানটা কেন করতে চাইছি, শুধু খুদে নয়, মানে যে কোনো কারোর জন্য খুবই ভালো গানটা, কথা ভীষণ সুন্দর। আর আমার মনে হয় গানটা যে কোনো সময়ের জন্যই ভীষণ প্রাসঙ্গিক, সেই জন্য আমি এই গানটা দিয়ে আজকে শেষ করব। আমার ভীষণ পছন্দের গান। সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়। সারে গামা পা ধামা পাগা মারে সাপা, সারে গামা পা সা, সারে গামা পা ধা, সারে গামা পা নি, সারে গামা পা সা, সানি ধা পা মা গা রে সা সা সা, সানি সা ধা সা পা, পা মা গা রে সা, পা পা মা গা রে সা, সা গা পা সা ধা মা রে মা ধা নি পা গা, গা পা নি সা রে সা নি সা নি সা ধা নি পা ধা মা পা, পা মা গা রে সা, পা পা গা মা রে গা সা রে নি পা নি সা গা রে মা গা পা মা রে গা নি সা পা, পা নি সা গা রে সা নি ধা পা মা গা রে সা নি ধা পা মা গা রে সা, 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 সা 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 সা। সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়। সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়। কুড়ির মুখে ঘুম ভাঙানো, ছবির গায়ে রূপ লাগানো, বাঁশির বুকে সুর জাগানো, কিছুই সহজ নয়। কুড়ির মুখে ঘুম ভাঙানো, ছবির গায়ে রূপ লাগানো, বাঁশির বুকে সুর জাগানো, কিছুই সহজ নয়। সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়। সহজ শুধু সহজ, বলা করা সহজ নয়। ন্যায়ের পথে পথ চলা, সত্য কথার দ্বার খোলা, কঠিন কাজের ভয় ভোলা, কিছুই সহজ নয়। ন্যায়ের পথে পথ চলা, সত্য কথার দ্বার খোলা, কঠিন কাজের ভয় ভোলা, কিছুই সহজ নয়। সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়। সহজ বলে যেটাই মনে হয় তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ, বলা করা
আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাধু সাধু। না, এত অপূর্ব অপূর্ব, এত সুরে আর এত গানের সাথে একাত্মতা, মানে সত্যি অপূর্ব। আর সুরে তো ভরেই যাচ্ছে, এতক্ষণ যে গান শুনছি তো সুরেই ভরে যাচ্ছে। অপূর্ব গেয়েছেন। এবং ভয় নিরন্তর থেকে শুরু করে কোন গানটা বলবো, প্রতিটি গান সুন্দর এক কথায়। এবং হংসধ্বনি সলিল চৌধুরীর সুরে একটা আপনি গান করলেন, হংসধ্বনি। ওটা ওটা আমির খান সাহেবের কম্পোজিশনের প্রথমটা, তারানা একটা আছে, ওইটা প্রথমটা ওই আমির খান সাহেবের কম্পোজিশনের ছিল। হ্যাঁ ওইটা বলছেন হ্যাঁ তো, লাগি লগন মতি হ্যাঁ, সখী ওইটা ওইটার স্টার্টিং থেকে শুরু উনি নিয়েছেন আর কি, তারপর তো বাকি অন্য জায়গায় চলে গেছেন কর্ড ইউজ করে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর আপনি রাগ প্রধান আর একটুখানি, আজকে তো আর হলো না, এর পরের দিন আবার হবে। সেদিনকে তবলার সাথে স্যার যেরকম চান একদিন বসে, এবং নেটটা যেখানে ভালো থাকবে এরকম জায়গা থেকে করতে হবে আর কি। খুব ভালো, খুব মানে ভীষণ সুন্দর লাগলো আপনার গান। আমি এবার মাননীয় উপাচার্য মহাশয়কে বলবো স্যারকে কিছু বলার জন্য। একদম প্রথমেই পৃথিবীবাকে আমি জিজ্ঞেস করব, আপনার নামের মানে কি? পৃথিবীবা মানে হলো পৃথিবীর আলো। আলো। কারণ আমারও তাই আন্দাজ করছিলাম, এবং সেই থেকেই শুরু করছি। আপনি গান দিয়ে যেভাবে আমাদের আলোকিত করলেন, আপনার নামটা কিন্তু একদম খুব অ্যাপ্রোপ্রিয়েট। আমি আপনার বাবা মাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, যে তারা যখন জন্মাবার সময় বুঝেছিলেন যে পৃথিবীপা এমন একজন মানুষ হবেন যিনি সবাইকে আলোকিত করবেন। আজকে কিন্তু সেইভাবে আপনি সবাইকে আলোকিত করলেন। সেই জন্য আমি ওই নামের মানের যে সার্থকতা, সেটা কিন্তু আমি আজকে দেখলাম। তো আমরা নাম যেমন অনেক সময় রাখি, কিন্তু তার নামের সার্থকতা আমরা খোঁজার চেষ্টা করি না। কিন্তু আজকে আপনার কৃতিত্ব দেখিয়ে আপনি নামের সার্থকতা প্রমাণ করলেন। কেমিস্ট্রির ব্যাপারে আমি কিছু বলবো না, সেটা তো আপনার প্রফেশন। কিন্তু আপনি যে শুরু করলেন প্রথমেই, আমার খুব ভালো লাগলো। মানে আপনার গানের মাধ্যমে কিন্তু শুধুমাত্র আমি গান শুনলাম তা নয়, আমি একটা দর্শনের সঙ্গে পরিচিত হলাম। কারণ আমি সমাজবিজ্ঞানের ছাত্র, আমার কাছে গানের সাথে সাথে সবসময় মনে হয় যে এর মধ্যে মানুষের ছাপ কতটা আছে, অর্থাৎ মনুষ্যত্বের ছাপ কতটা আছে। কারণ আমি সবসময় এটা ভাবি যে বিশ্বভারতী এমন একটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু আমরা যাই করি না কেন তার পিছনে একটা বড় দর্শন লুকিয়ে আছে। কারণ আমরা বেশিরভাগ কাজগুলোই করি, গুরুদেব আমাদেরকে সে তার দৃষ্টি, তার দিক নির্দেশ করে গেছেন। সেজন্য আমি সবসময় দর্শন খোঁজার চেষ্টা করি। আপনি যখন শুরু করলেন যেটা, সেটা আমার খুব ভালো লাগলো, যে মানুষ, ফুল, শিশু এবং গান এটা পছন্দ করে। যে মানুষ এটা পছন্দ করেন না তিনি মানুষ হতে পারেন না। আর আপনি আরেকটা জিনিস তারপরেই বললেন যে আমি সুরেই থাকতে চাই। এটা আমার খুব ভালো লেগেছে, যে কেমিস্ট্রি এমন একজন বিষয়, যেমন অংশুমান গান গাইলো গতদিন, অংশুমানের সঙ্গে একটা জীবনের যোগ আছে। আমি যতটুকু কেমিস্ট্রি বুঝি, আপনারা এনজাইম নিয়ে কাজ করেন, আপনারা মানুষের জীবনের দানের জন্য মেডিসিন নিয়ে কাজ করেন, এক্সাক্ট লাইফ নিয়ে কাজ করেন না, আপনারা লাইফ দেন। কিন্তু সেখানে এই যে আপনি গানের যে চয়ন, মানে গানের মালা, এই প্রত্যেকটা গানের সাথে সাথে কিন্তু একটা মনুষ্যত্বের ছাপ আমি পাচ্ছি প্রত্যেকটা গানে। ধরুন আপনি শুরু করলেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপরে খেয়ালে গেলেন, তারপরে নজরুল গীতি, সলিল চৌধুরী, এবং তার সঙ্গে যেটা হংসধ্বনির মাধ্যমে যেটা আমির খানেরও ছাপ দেখতে পাচ্ছি। এই সমস্ত দেখে কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে, যে আমাদের যারা শিক্ষা ভবনের অধ্যাপক, অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে কিন্তু একটা বড় মাপের মন আছে, যে মনের সঙ্গে সাংস্কৃতিক জগতের যোগাযোগটা খুব খুব মানে আমি বলবো খুব মানে ইন্টিগ্রেটেড, খুবই ঘনিষ্ঠ। তার বড় প্রমাণ অংশমান আগের দিন দেখিয়েছে, আজকে আপনি করলেন। এইবারে আমি গৌতম যেহেতু এখানে আছে, আমি গৌতমকে একটু অনুরোধ জানাবো, যে শিক্ষা ভবনে আমাদের অনেক শখের বিপ্লবী রয়েছেন। এই শখের বিপ্লবীদের একটু আমার মনে হয় পৃথিবীপার গান শোনা দরকার। কারণ গান শুনলে তাহলে এই যে ফুল, শিশু, গান, এর যে একটা মাধুর্য আছে, সেই মাধুর্য মানে উপলব্ধি করার একটা সুযোগ পাবেন। আর আরেকটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে অংশমান
যেদিন গান গাইলেন অংশমানের বিভাগের প্রায় অনেকেই ছিলেন, কিন্তু আজকে পৃথিবীপা গান গাইলেন আমি কিন্তু কেমিস্ট্রি বিভাগের বেশি মানুষকে দেখতে পেলাম না। গৌতমও তো আছে, গৌতম থাকে সব আমাদের সমস্ত মিউজিক থেরাপি প্রোগ্রামেই থাকে, কিন্তু গৌতম ছাড়াও যারা ওই বিভাগে কাজ করেন তাদের আমি খুব একটা দেখতে পেলাম না। এটা থেকে একটা জিনিস মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কোথাও কোনো একটা ভাবের আদান প্রদানের একটা আমি বিচ্ছেদ দেখতে পাচ্ছি। আমি সবাইকে অনুরোধ করবো, গৌতমকেও বলবো, এবং শিক্ষা ভবনের প্রিন্সিপাল যদি থাকেন তারাপ্রসাদ বাবু তাকেও আমি অনুরোধ করব যে আপনারা মাঝে মাঝে এই গানের অনুষ্ঠান করবেন, কারণ গানের অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় আপনাদের মধ্যে যে এই যে একটা মানে উগ্রতার যে আমি ভাব দেখি আপনাদের বেশ কিছু শিক্ষকদের মধ্যে, সেই উগ্রতা ভাবটা কিন্তু অনেকটা কমবে। আর শেষ সময় যেটা বলছি, পৃথিবীকে আমি আরো ধন্যবাদ জানাই যে শেষ গানটার জন্য। শেষ গানটা কিন্তু একটা বড় দর্শন উনি প্রকাশ করলেন, যে সহজ শুধু সহজ বলা, করা সহজ নয়। এবং আমি কিন্তু সেটা মানে আমার জীবনের এই যে গতিবেগ এবং আমার জীবনে যে কার্যাবলী বিশ্বভারতী উপাচার্য হবার সুবাদে, সেটা কিন্তু আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করি। মানে আপনারা হয়তো আমাকে অনেক সময় সমালোচনা করেন, অনেক অপ্রিয় সিদ্ধান্ত আমাকে নিতে হয়, যে সিদ্ধান্তগুলো নেওয়া খুব সহজ নয়, কিন্তু মানে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয় যেটা কিন্তু আমার অন্তরের দুঃখ হয়, অন্তর কাঁদে। কিন্তু তা সত্ত্বেও মানে প্রশাসনটা এমন একটা নির্জীব পদার্থ যেখানে কিন্তু নিয়ম শৃঙ্খলা এইতে আমাদেরকে বেঁধে ফেলেছে। সেখানে কিন্তু আমার মনুষ্যত্বের যে আত্মিক শক্তি সেটা কিন্তু একদম দুর্বল হয়ে পড়ে। সেই জন্য এই যে আপনি শেষ যে গানটা গাইলেন, এই গানটা কিন্তু আমার কাছে আমার জীবনের দর্শন। আমি সেই জন্য ওই গানটা আমি চাইবো যে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যেন এই গানটা গাওয়া হয়। আমি সকলকে বলবো যেখানে অন্তত আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যে ন্যায়ের পথ চলা কত শক্ত কাজ, সত্যের পথে চলা কত শক্ত কাজ। কিন্তু এগুলো বলা খুব সহজ, কিন্তু সহজ যেটা আমরা বলি সেটা যে করা কত শক্ত, কত কঠিন, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করি। তার একটা বড় প্রমাণ হচ্ছে এই যে মিউজিক থেরাপি। মিউজিক থেরাপি যে অনুষ্ঠানটা 1 মাসের উপর চলছে, তার পিছনে অর্থাৎ পর্দার পিছনে যে পরিশ্রম আমাদের আপনারা শিল্পীরা করছেন, আর আমাদের যারা সংগঠনের মধ্যে আছেন, সঙ্গীত ভবনের অধ্যক্ষ এবং তার সহকর্মীরা, এটা কিন্তু খুবই শক্ত কাজ। কিন্তু যেহেতু তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, যেহেতু তাদের মধ্যে একটা বিশ্বভারতীর প্রতি প্রেম ভালোবাসা আছে, সেই প্রেম ভালোবাসার শক্তিতে কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমরা দিনের পর দিন করতে পারছি, এবং দিনের পর দিন আমরা বহু মানুষকে মনোরঞ্জন করার, মনোরঞ্জিত হবার সুযোগ দিতে পারছি। সেই জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই, সবাইকে জানাই আমার অভিনন্দন। আর আরেকটা জিনিস আমরা যেটা আজকে পেলাম, আজকে কিন্তু সম্পূর্ণভাবে আমরা বিশ্বভারতীকে পেলাম। তার কারণ আমরা দক্ষিণের একটা নৃত্য শৈলী, অভিনয় শৈলী দেখলাম, এবং তার সাথে সাথে পৃথিবীপার গান, যে গানটা কিন্তু একটা মালা, এটা কিন্তু মালা। কারণ আমরা কিন্তু এই ধরনের মানে সংমিশ্রণ আগে দেখিনি। আগে আমরা এক ধরনের গান শুনেছি। পৃথিবীপা এমনই কৃতি মানুষ যে তিনি একটা সঙ্গীতের মালা আমাদের উপহার দিলেন, যে মালার মধ্যে সলিল চৌধুরী আছেন অর্থাৎ একদম আধুনিক গান, সেই মালার মধ্যে নজরুল ইসলাম আছেন একদম অন্য ঘরানার গান, সেই মালার মধ্যে আমাদের রাগ প্রধান গান অর্থাৎ ক্লাসিক্যাল গানের যে ব্যাপারটা সেটাও আছে। সেই জন্য আমি পৃথিবীপাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, এবং আরো আমি জানাই কৃতজ্ঞতা পৃথিবীপার যিনি আমি বলবো যিনি ওনার স্বামী। তার কারণ তিনি নিশ্চয়ই খুব সাহায্য করেন, তা না হলে কিন্তু এই ধরনের জায়গায় পৌঁছানো যায় না। অর্থাৎ তিনি যে সত্যি সহধর্মী এবং সহকর্মী, এই যে দুটো ভূমিকাকে তিনি এক জায়গায় করেছেন। আমি জানি না উনি শিক্ষক কিনা, কিন্তু ওনার একটা বিরাট কৃতিত্ব আছে পৃথিবীপার জায়গায় পৌঁছানোর জন্য। কারণ আজকের দিনে এই যে প্যাট্রিয়ার্কি সমাজের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ঘরের মেয়েদের আমরা বাইরে বেরোতে দিই না, এবং তাদের যে গুণাবলী আছে সেটা প্রকাশ করতে আমরা খুব একটা সাহায্য করি না। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, আপনারা অভিমান দেখেছেন, আমি বলি অভিমান কমপ্লেক্স তৈরি হয়। কিন্তু পৃথিবীপার গান শুনে মনে হলো যে তার যিনি তার সঙ্গে থাকেন, তার
স্বামী তিনি কিন্তু ভীষণভাবে সাহায্য করেন। আমি তাকেও জানাই কৃতজ্ঞতা। প্রীতিদীপা প্লিজ আমার হয়ে তাকে কৃতজ্ঞতা জানিও যে তিনি তোমাকে সাহায্য করছেন ভীষণভাবে, যাতে তুমি তোমার যে স্বকীয়তা, কেমিস্ট্রি তো আছেই, কেমিস্ট্রির সাথে সাথে এই যে গানের যে স্বকীয়তা, এই স্বকীয়তাটা কিন্তু তুমি বজায় রাখতে পেরেছো। তার কারণ তুমি বাড়ি থেকে সাহায্য পেয়েছো। নিশ্চয়ই তোমার বাবা মার কৃতিত্ব তো আছেই, তারা ফাউন্ডেশন তৈরি করেছেন। তারপরে সেই ফাউন্ডেশনের উপর একটা ভালো বিল্ডিং তৈরি করার জন্য রাজমিস্ত্রি দরকার, সেই রাজমিস্ত্রির ভূমিকা তোমার স্বামী পালন করছেন, তাকেও জানাই আমি ধন্যবাদ। আর যারা প্রতিদিন আসছেন এবং যারা শেষ পর্যন্ত থাকেন তাদেরকেও জানাই আমি ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তাদের সাহচর্য ছাড়া এই ধরনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করা অসম্ভব। এবং আমাদের নিমাইকে দেখতে পাচ্ছি, নিমাই যে ধরনের স্ট্যাটিস্টিক্স দিয়ে গত দিন দেখালো, তাতে বোঝা যাচ্ছে আমাদের এই মিউজিক থেরাপি কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হচ্ছে। এবং সেই জন্য কিন্তু কৃতিত্ব বেশিরভাগ হচ্ছে শিল্পীদের, সবচেয়ে বেশি কৃতিত্ব আমি দিই শিল্পীদের, তারপরে কৃতিত্ব দিয়ে সংগঠকদের। আর আমি খানিকটা কৃতিত্ব নেব, কারণ এই ধারণাটা আমি শুরু করেছিলাম, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমি একদম ফেডেড হয়ে যাচ্ছি। তার কারণ অনুষ্ঠানটা চালাবার জন্য যে ধরনের পরিশ্রম, যে ধরনের অধ্যবসায় দরকার, সেটা যদি স্বপন বজায় না রাখতো তাহলে বোধহয় আমরা আজকে 1 মাস বাদেও আজকেও সেই রকম আনন্দ পেতাম না। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর পরিশেষে যেটা আমি বলি সবসময়, যে ভগবানের কাছে প্রার্থনা করি প্রীতিদীপা শুধুমাত্র কেমিস্ট্রিতেই ভালো করুন তাই নয়, আর যে এই যে স্বকীয়তাটা আছে এটাকেও উনি বজায় রাখুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। স্যার আগামীকালের অনুষ্ঠানটা একটু বলে দিই। এই আগামীকাল পরশু থাকছে না, 17-18 বন্ধ, শনি রবি। আমাদের 19 তারিখে আছে কুন্তল চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীত, উনি পাঠভবনের অধ্যাপক, আর শ্রী চিরঞ্জীব পাল রবীন্দ্র নৃত্য, উনি পিএসবির মিউজিক ইউনিটে আছেন। এটা 19 তারিখে আছে। আর তারপর থেকে তো আবার পরপর আমরা শিডিউল দিয়েই দিয়েছি সকলকে। প্রীতিদীপা দিয়ে আবার আপনাকে কিন্তু চাই, স্যার তো বলেই দিয়েছেন, আবার আপনার গান তবলার সাথে এবারে কিন্তু স্যার তবলার সাথেই বলেন, খুব দারুণ হয় এবার তো। আর প্রতিটি গানই তো তবলা বাজাবার মতো, মানে রীতিমতো জমিয়ে তবলা বাজাবার মতো প্রতিটি গানই। হ্যাঁ, কথা বলবো স্বপনদা? আচ্ছা প্রীতিদীপাকে আমি একটা বক্তব্য রাখি, যে আপনার ইন্টারনেটের যেটা প্রবলেম, এটা যদি আপনি আমাদের কোনো সাহায্য চান তো বিশ্বভারতীর কম্পিউটার সেন্টারে, কেন আমাদের অনির্বাণ ও কিন্তু থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওর সাহায্য নিতে পারেন, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা যেন না হয়। হ্যাঁ, কে বলছো? স্বপনদা, আমি অংশমান বলছি। বলুন। হ্যাঁ, আমি প্রীতিদীপাকে নিজে বলেছিলাম, প্রীতিদীপা আমি তোমার সঙ্গে তবলা বাজাবো। প্রীতিদীপা আমাকে ওর ঘরে ঢুকতে দেয়নি করোনার ভয়ে। আমি প্রীতিদীপাকে কিছু বলবো না, কিন্তু প্রীতিদীপাকে ভবিষ্যতে বলবো যদি সম্ভবপর হয়, কারণ এখন পরিস্থিতিটা তো ভীষণভাবে প্রতিকূল। এই পরিস্থিতিতে আমি আপনার যে সিদ্ধান্ত সেটাকে আমি অনার করছি, সেই জন্য আপনি যা সিদ্ধান্ত ঠিক করেছেন, অংশমানকে ঢুকতে দেননি, খুব ভালো কাজ করেছেন। ভবিষ্যতে যদি মনে করেন যে অংশমানকে ঢুকতে দেওয়া যাবে, তাহলে আমি বলবো ওর মতো তবলচি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। মানে ধরুন একটা অধ্যাপক, প্রফেসর লেভেলের মানুষ, যিনি প্রাণীবিদ্যার একজন নামকরা অধ্যাপক, তাকে তবলচি হিসেবে পাওয়া, এবং তবলচি কিন্তু তবলা বাজান গায়ক বা গায়িকার নির্দেশ অনুসারে। তো সেক্ষেত্রে আপনি ভাবুন, আরেকজন অধ্যাপককে আপনি নির্দেশ দিচ্ছেন এইভাবে তবলা বাজাও, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার হবে। সেজন্য আমি চাইবো যদি আপনি ভবিষ্যতে আপনার মন পরিবর্তন করেন, তাহলে অংশমানকেই আপনি সুযোগ দেবেন তবলা বাজাবার। স্যার আরেকটা কথা, অংশুমান তার ঘর থেকেই স্ট্রিমিংটা করবেন, তাহলে সিনথেসাইজারটাও পাবেন ওখানে। ছাত্র সিনথেসাইজার আছে, সব মিলিয়ে একেবারে জমজমাট হয়ে যাবে, আর স্ট্রিমিংও ভালো হবে, এটাই সবচেয়ে ভালো। একটু বলি, অংশুমানদাকে আমি সত্যি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত আমার অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসা, শুভেচ্ছা সকলের জন্য যারা আমাকে এভাবে উৎসাহিত করলেন, আজকের এই অনুষ্ঠানে থাকলেন, আমার
আমি সাহস পেলাম গান গেয়ে, আমার ভালো লাগলো, এতটাই আপনাদের সঙ্গে মেলামেশা হলো, একটা সুরে সুরে যোগাযোগ হলো। এবারে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই উপাচার্য মহাশয়কে অবশ্যই এরকম একটা কনসেপ্ট তৈরি করার জন্য, এবং স্বপনদাকে তো অবশ্যই, যিনি এত গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন দিনের পর দিন। আর অংশুমানদাকে একটা স্পেশাল থ্যাঙ্কস আমার তরফ থেকে অবশ্যই দিতে হবে। তার কারণ বলছি, একদিন হঠাৎ করে মানে 4-5 দিন 6 দিন আগে অংশুমানদা রাত্রি 10:30 নাগাদ আমাকে হঠাৎ ফোন করেছেন, বললেন যে তোমার নাম আমি স্বপনদাকে দিয়ে দিয়েছি, স্বপনদা তোমাকে কালকে ফোন করবে। আমি বলছি সেটা মানেটা কি? তখন বলছে যে তোমার এত মানে জানার দরকার নেই, তোমার মিউজিক থেরাপিতে তুমি গান করবে এইটা। আমি বলছি সে কি করেছেন, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি না কিছু বলে হঠাৎ নাম দিয়ে দিলেন, আর আমি কি করবো ওই অনলাইনে ভার্চুয়াল মোডে, আমি কখনো কোনো গান টান করিনি, আমি বুঝতে। বলছে তোমার এত ভাবার দরকার নেই, তোমাকে একটা লিঙ্ক দেওয়া হবে, তুমি সেই লিঙ্কে ক্লিক করবে আর তুমি গান ঘরে বসে গান গাইতে শুরু করবে, তোমার তো গান গাইতে আনকমফোর্টেবল লাগে না? আমি বললাম না, বেশ, বাকি কথা স্বপনদা বলবেন, বলে ফোনটা রেখে দিই। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে এরকম যে উনি নামটা ওভাবে প্রস্তাব করেছিলেন, এবং সেই সুবাদে আজকে সবার সঙ্গে এই সন্ধ্যেটা সুরে সুরে কাটলো এবং আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পারলাম। এটা সত্যি আমার দিস ইভিনিং and this event মানে কি বলবো, টু বি ট্রেজার্ড ইন মাই মাইন্ড ফর লং টাইম। আমি সেটা অনেকদিন মনে রাখবো। এবং সর্বোপরি পরিশেষে স্যার জানতে চাইছিলেন, আমার হাজবেন্ড ক্যালকাটা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো অবশ্যই তা মানে শুধু স্বামী নয়, এখন স্বামীর সঙ্গে পুত্র ভীষণ ভাবে আমাকে মানে পুরো বিষয়টা আজকে দাঁড় করিয়েছে, যাদের জন্য, যাদের নাম না নিলে নয়। প্রথমত আমার বাবা মা এবং আমার স্বামী আর আমার পুত্র। এই যে স্যার বলছিলেন গানের মালা, অ্যাকচুয়ালি গানের চয়েসটা আমি আর আমার বাবা মিলে ঠিক করেছি। গতকাল আমার বাবার সঙ্গে একটা রিহার্সালও হয়েছে যে দেখো এইভাবে এইভাবে করলাম, সব ঠিক আছে। কেন আমার বাবা হচ্ছে ভীষণ রকমের পারফেকশনিস্ট, মানে যতক্ষণ পারফেকশন না আসবে এটা হচ্ছে না হচ্ছে না এটা হচ্ছে না, আরো এরকম ওরকম। তো যাই হোক, উনি সর্বক্ষণ এরকম ভাবে বলে বলে তৈরি করে করেছেন ছোট থেকে। এখনো আমি কোনো কিছু করবার আগে তাদের পরামর্শ বা তাদের উৎসাহ ছাড়া পারি না। আর আমার স্বামী আর সন্তান তো আছেই, তারা সর্বতোভাবে তাদের সাপোর্ট, এনকারেজমেন্ট, তাদের উৎসাহ, এগুলো না থাকলে সত্যি আজকের এই সন্ধ্যেটা আমার পক্ষে আপনাদের সঙ্গে এইভাবে পরিপূর্ণতা লাভ করতো কিনা আমি সত্যি সন্দিহান। তো আপনাদের ভালো লেগেছে, এটা আমার সত্যি আশীর্বাদ। আই এম ট্রুলি ব্লেসড অ্যান্ড হাম্বলড to be here, to be a part of this event. আর আমি সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে আমার কথা শেষ করলাম। আমার ভীষণ ভালো লাগলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। পৃথিবীপা, আমি যেটা বলছি যে তোমার নামের সার্থকতার জন্য তোমার বাবা মাকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে চাই। ও তারপর তুমি যে এইমাত্র একটা ইনফরমেশন দিলে যে তোমার পিতৃদেব পারফেকশনিস্ট, এটা কিন্তু আমি সেটা বোঝা যায়, তোমার গান শুনে সেটা বোঝা যায়। এবং তার জন্য যে উনি যে তোমার পিছনে একটা মানে বড় স্তম্ভ, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। কারণ ফাউন্ডেশন তো বাবা মাই তৈরি করেন। আর তারপরে সাধারণত বেটার হাফের ব্যাপারে যখন বলি, একটা স্টেজের পর বেটার হাফ হোয়াটসঅ্যাপ হয়ে যায়। এটা বোধহয় প্রত্যেক হাজবেন্ড ওয়াইফেরই অভিজ্ঞতা। কিন্তু তুমি আজও বেটার হাফ রয়ে গেছে বলেও আমি তোমাকে একটু ঈর্ষাপরায়ণ হয়ে যাচ্ছি। কিন্তু আমি আশা করব যে বেটার হাফই থাকেন, মাইক্রোবায়োলজি নিয়ে ভালো করে কাজ করুন। এবং উনি জানি না গান জানেন কিনা, যদি গান জানেন তাহলে আমি চাইবো, স্বপনকে বলবো তোমরা দুজনে যদি কোনোদিন আমাদের গান শোনাতে পারো, যদি উনি গান জানেন বা গান গাইতে চান। হ্যাঁ, তো এইটা আরেকটা হচ্ছে অংশুমানকে আমি বলবো যে অংশুমানকে ধন্যবাদ দেবো নিশ্চয়ই, কারণ অংশুমান তোমাকে যে অনুরোধ করেছে আমাদের হয়ে, এই জন্য অংশুমানকে ধন্যবাদ দেবো। তা নাহলে হয়তো তোমার আজকে সুন্দর সন্ধে আমরা তোমার কাছ থেকে উপহার পেতাম না। তবে শুধু একটাই অনুরোধ করব অংশুমানকে, রাত্রি 10:30টা বড় লেট, এত রাত্রে ফোন না করাই ভালো। সেই জন্য সেটা আমার মনে হয়, কারণ আমি 10:30 পৌনে 11টায় ফোন আসলে আমার একটু অসুবিধা হয়, কারণ আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। তো কিন্তু তা সত্ত্বেও অংশুমান যে 10:30টার সময় ফোন করে আপনাকে অনুরোধ করেছে এবং আপনাকে আমাদের হয়ে অনুরোধ জানিয়েছে, এই জন্য অংশুমানকেও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এবং অংশুমানকে আমি একটা দায়িত্ব দিচ্ছি আজকে,
যে দায়িত্বটা হচ্ছে যে প্লিজ তুমি খুঁজে বার করো শিক্ষা ভবন বা অন্যান্য যেখানে যেখানে এই ধরনের গুণাবলী সম্পন্ন বা সম্পন্না আমাদের সহকর্মী বা সহকর্মিনী আছেন, তাদেরকে তুমি প্লিজ খুঁজে বার করো এবং আমাদের তাদের প্রত্যেকের গান, প্রত্যেকের বাজনা, প্রত্যেকের যদি নৃত্য আমরা শুনতে চাই। কারণ বিশ্বভারতী কিন্তু সেই জন্যই বিশ্বভারতী। বিশ্বভারতী অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক আলাদা এবং আমার ধারণা প্রীতি দীপা নিশ্চয়ই তার বেটার হাফের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমরা অনেক অনেক আলাদা। কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান করা বোধহয় খুবই অসম্ভব। শুধু কলকাতা বলে নয়, আমি যেটা বারবার বলি, আমাদের যে সঙ্গীত ভবন তারপরেই সবচেয়ে বড় ডিপার্টমেন্ট সঙ্গীতের MS ইউনিভার্সিটি বরোদা, সেখানেও কিন্তু এই ধরনের অনুষ্ঠানের কথা ভাবতে পারে না তারা। আমার ওদের সঙ্গে যোগাযোগ আছে, সঙ্গীত ভবন যারা অধ্যাপক অধ্যাপিকা তারাও ভাবতে পারেন না। সেই জন্য সেদিক থেকে বিশ্বভারতী একদম আলাদা। এবং আমি চাইবো তোমার বেটার হাফকে যদি এখানে নিয়ে আসতে পারো তাহলে তোমার গানও খুব ভালো হবে। কারণ এই যে ম্যারেজ অফ ডিস্টেন্স, যেটা আমি বুঝি, আমি নিজে ওই বুড়ো বয়সে সাফার করছি, সেই ম্যারেজ অফ ডিস্টেন্সের একটা, যদি কলকাতা 3 ঘন্টার জার্নি, কিন্তু তা সত্ত্বেও আমি চাইবো যে তোমার যে গুণাবলী আছে এই গুণাবলীটা বোধহয় অনেক অনেক বেশি পরিষ্কারভাবে উপবেশন তুমি করতে পারবে যদি তোমার বেটার হাফ, কারণ তিনি যেহেতু বেটার হাফ রয়েছেন এখনো, সেই বেটার হাফ যদি তোমাকে উৎসাহ দিয়ে থাকেন তাকেও আমার হয়ে কৃতজ্ঞতা জানিও। আর তোমার পুত্রের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং আমি চাইবো তোমার পুত্রকেও তুমি গান শেখাও। আপনার পুত্রের নিশ্চয়ই গানের গলা হবে, কারণ মা যদি এত ভালো গান গান এবং ঠাকুমার গানের প্রতি এত উৎসাহ যখন আছে তখন নিশ্চয়ই আপনার পুত্রেরও গানের দিকে ঝোঁক থাকবে। তাই আমি অনুরোধ করব যে ভবিষ্যতে যেন আমি এই যে আপনি যে গানটা গাইলেন খুদেদের জন্য, এই গানটার যে মর্ম বুঝে ও যেন এইভাবেই বড় হয় যে কোনো জিনিসই সহজ নয়, সহজ করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো জিনিসের কিন্তু কোনো রকম সাফল্য বা সফলতা পাওয়া যায় না। এটা কিন্তু আপনি আজকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করলেন, শুধু আপনার জন্য নয়, আপনার পুত্রের জন্য নয়, আপনার বেটার হাফের জন্য নয়, আমরা যারা সবাই শুনলাম তারাও কিন্তু আজকে খুব ভীষণভাবে সমৃদ্ধ হলাম যে এমন একটা দর্শনের কথা আপনি বললেন, যে দর্শনটা কিন্তু আমরা প্রতিদিনই ভাবি, কিন্তু এই দর্শনের যে একটা অভিব্যক্তি আছে সেই অভিব্যক্তিটা কিন্তু আপনি আপনার এই শেষ গানের মাধ্যমে খুব পরিষ্কার করে আমাদের কাছে বুঝিয়ে দিলেন। যেটা অংশমান মিউজিক থেরাপির জন্য বলেছে, এখন আমি খুব কনভিন্সড যে মিউজিক থেরাপির সঙ্গে একটা শারীরিক মানসিক উন্নতির কারণ লুকিয়ে আছে। এমনি আজকে আপনার যে শেষ গানটা, সেই গানটা কিন্তু একটা দর্শন, সেই দর্শনটা কিন্তু এত পরিষ্কার ভাবে গানের মাধ্যমে আপনি আমাদের কাছে তুলে ধরলেন, তার জন্য আমি আপনাকে জানাই ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে শেষ করছি। হ্যাঁ স্বপন, নিমাই কিছু বলবে নাকি? নিমাদা কিছু বলবেন? না, সেরকম কিছু বলার নেই। আমি অনির্বাণ এসএসের কথা বললাম যখন এটা জানলাম যে যারা আমরা এই পারফরমেন্স গুলো করছি তার আগে ল্যাপটপটাকে একটুখানি আর কি ফরম্যাট করে নেওয়া বা অনেক কিছু ফাইল থাকে যেগুলোর জন্য বা উইন্ডোজের ওল্ড ভার্সনটা থেকে যায়, ফলে কি হচ্ছে ইন্টারনেট ঠিক আছে, জুম প্ল্যাটফর্ম ঠিক আছে, তারপরেও প্রবলেমগুলো হচ্ছে যেগুলো আমাদের সাধারণ মানুষের পক্ষে এটা ইনভিজিবল বা আনক্যালকুলেটিভ হয়ে যায়। তো অনির্বাণ যেটা বলছেন যে স্যার এটা যদি আমরা ল্যাপটপটা একটু রিফ্রেশ করে নিই বা কিছু উইন্ডোর লেটেস্ট ভার্সনটা আপলোড করতে হবে ফরম্যাট করে নিই, তাহলে কোনো ওই কুকিজ বা যে হ্যারাসমেন্টগুলো থাকে মেশিনের মধ্যে তখন এই সাউন্ডের সাথে এগুলো মিশে গেলে পরে আমাদের সাউন্ডটা আসতে প্রবলেম হয়। তো এটা ও করলো, করার পরেই কিন্তু অনেকটা, এবং জুম থেকে ও সাউন্ডটাকে অনেকটা বাড়িয়ে দেওয়াতে ম্যাডামের এই মানে উপস্থাপনাটা আমরা খুব সুন্দর শুনতে পেলাম। তো এইটাই অনির্বাণ আমাকে বললো স্যার এটা সুযোগ করে একটু বলে দেবেন আর কি, যে কিছু না ল্যাপটপটা জাস্ট একটু ফরম্যাট করা বা ওদের কম্পিউটার সেন্টারে দেখিয়ে নিলে ওরা বলতে পারে যে এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই কারণে অনেক সময় প্রবলেমটা হয় আর কি। এইটুকু, নাথিং এলস। অনির্বাণ তো রিমোটে করতে পারে তাই না? হ্যাঁ রিমোটে করতে পারি, কিন্তু ইন্টারনেটটা তো ওনাকে প্রোভাইড করতে পারছে না এই আর কি। ও আচ্ছা, নেট কানেকশনটা তো যে আমরা বাড়িতে আমার মোবাইল বা ব্রডব্যান্ড, আপনার বাড়িতে বা ম্যাডামের বাড়িতে ব্রডব্যান্ড বা মোবাইল কানেকশন, সেই ইন্টারনেটটা ওখানে রয়েছে। এবং ম্যাডামের বারবার বলছেন যে ইন্টারনেট ঠিক ছিল এবং ওনার প্রথম গানগুলো আমরা শুনতেই পাচ্ছিলাম, হঠাৎ করে ফ্লপ করছে। তার কারণ হচ্ছে কম্পিউটার হার্ড ডিস্কের যে সিস্টেম সেইটা হয়তো তখন রিচ করতে গিয়ে একটা অ্যারেস্ট মানে একটা প্রবলেম তৈরি করছে, হিন্ড্রেন্স তৈরি করছে। এইটুকু বললো যে এইটা আমি একটু ক্লিয়ার করলাম। আর ও জুমের ভিতরে গিয়েও সাউন্ড একটু এনহ্যান্স করলো, ম্যাডামের সিস্টেমকে ইন্টিগ্রেট করলো, করে কিছুটা অ্যাড্রেস করা গেছে এটা আর কি।
ফলে আমরা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং থ্যাংক ইউ অনির্বাণ, তুমি যদি আছো তোমাকে অনেক ধন্যবাদ জানাই, কেন তুমি স্যার আছি আমি স্যার। তুমি না থাকলে আমাদের এই প্রোগ্রামগুলো এত সহজে আমরা করতে পারতাম না। সেই জন্যই বলছি যে পর্দার পিছনে যারা কাজ করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার, কারণ অনির্বাণের সাহায্য ছাড়া এই ভার্চুয়াল মোডে এই ধরনের অনুষ্ঠান শোনা আমাদের পক্ষে সুযোগ হতো না, আমাদের সৌভাগ্য হতো না। তাই অনির্বাণকে সবার তরফ থেকে, বিশ্বভারতীর তরফ থেকে এবং যারা শিল্পী, যারা সংগঠক, সবার তরফ থেকে অনির্বাণ আমি তোমাকেও জানাই ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সঙ্গে